গ্রুপে অন্য অন্য মানুষ যারা ডায়াবেটিস হয়েছে ওদেরকেও এনে যদি বসানো যায়, অ্যান্ড হাউ দে আর ডুইং, ওরা কি করছে এক্সট্রা। কারণ নর্মালিতে সাধারণত দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্টরা নর্মালি দে ডু নট ওপেন আপ, দে ডু নট সে, দে ডু নট ওপেন আপ, ওরা কিছু বলে না। তো এই জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তো যেটা অ্যালং উইথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন এবার এই বছর বলছে যে ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং, to maintain this well-being you have to be physically and mentally fit. খালি ফিজিক্যালি ফিট থাকতে হবে না, you have to be mentally fit. তো এটা বলেই আমি আজকে সেটা আমি শেষ করছি যে নেক্সট টাইম যখন আমরা যখন একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যখন ক্রিয়েট করবো বা যদি আমরা করতে যাই ফিউচারে, we should keep the mental stress in relation, যে হাউ টু কোপ আপ, মানুষদেরকে কীভাবে এসে করা যায়। অ্যাওয়ারনেস তো করবই, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর, কী কী ইসে হয়, ডায়াবেটিস কমপ্লিকেশনস হলে হলে কী হয়, কী কী মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়েট, এসবের কথা তো বলবো, বাট অলসো উই শুড কিপ ইন মাইন্ড দ্য মেন্টাল স্ট্রেস অ্যান্ড হাউ টু কোপ আপ। আপনি খুব সুন্দরভাবে ইলোবারেটিভ আপনি ডায়াবেটিসের ইনস অ্যান্ড আউট আপনারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এবং রিগার্ডিং ইনসুলিন ইনভেনশন ব্যাপারে আমাদের যারা এখানে ডক্টররা উপস্থিত আছেন সাউদার্ন আসাম ডায়াবেটিক ফোরামের পক্ষ থেকে একটু সম্মাননা আমরা জ্ঞাপন করব। প্রথম ডেকে নিচ্ছি লায়ন কিনকিনি দত্ত দিকে টু ফেলিসিটেট ডক্টর বাবলু বণিক স্যার। উমা কর দিদিকে, যিনি প্রাক্তন সভানেত্রী লায়ন্স ক্লাব শিলচর লায়ন্সের, উনি উত্তরীপুরি বরণ করে নেবেন ডক্টর অরিনা রাহা ম্যাডামকে। ধন্যবাদ দিদি। ফেলিসিটেট করি না, কিন্তু আমরা আজকে আপনাকে ফেলিসিটেট করছি অন বিহাফ অফ লায়ন্স টু সাউদার্ন আসাম ডায়াবেটিক ফোরাম, জয়েন্ট সেক্রেটারি লায়ন ডক্টর ওয়াইএম সিং স্যার। ধন্যবাদ দাদা। এবার আমাদের লায়ন্স ডিস্ট্রিক্ট টিটিডি, আমি আমাদের যারা ক্যাবিনেট মেম্বার উপস্থিত আছেন সবাইকে বলবো এক সাইডে আসার জন্য, এবং সাউদার্ন আসাম ডায়াবেটিক ফোরামের যে ডক্টররা আছেন সবাইকে বলবো আরেকটা সাইডে থাকার জন্য, এবং আমরা হ্যান্ড ওভার করবো এই মেমোটা। যারা কোম্পানির যারা বন্ধুরা ওনারা অলরেডি পৌঁছে গেছেন হয়তো। জোন চেয়ারপারসন, হ্যালো, ধন্যবাদ। প্রথমে লায়ন্স ফেডারেশনের পক্ষ থেকে আমরা সাউদার্ন আসাম ডায়াবেটিস ফোরামকে অন্তরের সাথে ভাবে যে অ্যাওয়ারনেসের সৃষ্টি করা হয়েছে, আমাদের লায়ন্স ফেডারেশন এবং ফেডারেশন যৌথভাবে যে উদ্যোগ নিয়েছে, আমার মনে হয় আমাদের উচিত সমাজের শেষ ব্যক্তির কাছে পৌঁছে আমরা ডায়াবেটিসের ব্যাপারে অ্যাওয়ারনেস করা। আমি ছোটোবেলা থেকে একটা প্রভাব শুনে আসছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর।
এবং আমার মনে হয় ডায়াবেটিসে এটা 100% ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। হওয়ার পর কেয়ারিং করা থেকে প্রিভেন্ট করাটাই আমাদের গুরুদায়িত্ব হওয়া উচিত। এবং আমাদের পূর্ববর্তী বক্তারা যেভাবে বলে গেছেন আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমাদের দায়িত্ব হয়ে গেছে এখন, যেহেতু স্পেশালি আমরা শিলচর শহর ঘুরে আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, যারা সোশিয়ালি অ্যাটাচ সংগঠনরা আছে ওদেরও একটা গুরুদায়িত্ব হয়ে গেছে। এবং যারা আজকে আমাদেরকে দেখেছে ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমরা যে 8টা গোল নিয়ে কাজ করছি, চোখের সাথে ডায়াবেটিসটা আমরা প্রাধান্য দিই। তাই আমরা সবার কাছে আহ্বান, যেভাবে আজকে আমরা উদ্যোগ নিয়েছি আগামী দিনে আরো বড় মাপের উদ্যোগ নিয়ে যাতে আরো বড় মাপের কোনো প্রোগ্রাম করতে পারি সেদিকে তাকিয়ে আছি। এবং আমি যে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন অনুদ্যোগ্য লাইন অনুদ্যোগ্যকে ধন্যবাদ দিচ্ছি, যেভাবে পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আজকে দুটো সংগঠন এক মঞ্চে এনে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে এবং আগামীতে আজকে বিভিন্ন টেস্টিং বা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছে। আমার মনে হয় আজকের পরেও আমরা হোল ইন্ডিয়া যদি ডায়াবেটিস নিয়ে কাজ করে যাই তাহলে সমাজের সাথে এবং দেশের সাথে একটা অবদান রাখতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা একবার সংক্ষিপ্ত শুনে নেব আমাদের যিনি ডক্টর নবজ্যোতি দে পক্ষ থেকে পড়বো এখানে। তো এই মেডিকেল ক্যাম্পে আমরা কিছু প্ল্যান করেছি। আমাদের যে ফার্মাকের টিম আছে তা ওরা সবাই মিলে আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমরা একটা এইচবিএসি টেস্ট করাবো সবার জন্য, প্লাস আমরা ফিব্রোস্ক্যান করাবো, ডেন্টাল চেক আপটাও রাখবো এখানে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা থাকবেন আর এই সুযোগটা নেওয়ার জন্য। আর আমরা এই ক্যাম্পটা যে করতে পেরেছি এসএডিএফের তরফ থেকে বা লায়েন্সের সহযোগিতায়, এর জন্য আমি লায়েন্সকেও ধন্যবাদ জানাচ্ছি, লায়েন্সের পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে গুড মর্নিং। সবচেয়ে আগে জানাবো ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস আমি সাউথার্ন আসাম ডায়াবেটিস ফোরামকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে ওরা এই একটা সুন্দর ইনিশিয়েটিভ নিয়ে আমাদের সাপোর্ট করছে, আমাদের লায়েন্স ভেটারনিটি এবং নিউ ভেটারনিটিকে। আমি আমার বক্তব্যটা বেশি লম্বা রাখবো না, আমি জাস্ট এই বলতে চাই অনেকজনে ডায়াবেটিসকে ভাবে ইটস অ্যান ওল্ড ম্যানস ডিজিজ, which is I feel very wrong. Because we have to understand diabetes can happen to anybody irrespective of their age. It only depends on our lifestyle. So one thing which we need to do is on the lifestyle of the ঠিক করতে লাগবে। We have to make sure that we create some good atomic habits. Maybe সকালে উঠে একটু মর্নিং ওয়াকে যাওয়া, মেক শিওর একটু ঘরের মধ্যে হাঁটাফেরা করা, আর এভাবে আমাদের খাওয়াটাকে কন্ট্রোল করা। উই নো ফাস্ট ফুড বা রেস্টুরেন্টসের মধ্যে অনেক সময় আমাদেরকে আমরা যাই, উই লাইক টু হ্যাভ আউটসাইড ফুড, বাট দেন যদি আমরা আমাদের ডায়েটটা ঠিক রাখি, if we keep our atomic habits right, we'll definitely fight and we'll be successful against this fight against diabetes. So thank you everybody. এবং ওনারা বলছেন কারো কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করার জন্য, এবং এটা একটা অ্যাওয়ারনেস সেশনও চলছে। একটা ব্যাপার আমি সকলের পক্ষ থেকে তুলে দিচ্ছি তাদের কাছ থেকে এবং রিকোয়েস্ট করছি একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমাদের সবার মধ্যে আমি দেখেছি সবসময় একটা ব্যাপার খুব কনফিউজিং কমন পিপুলের মধ্যে, মিষ্টি বেশি খেলে, চিনি খেলে ডায়াবেটিস হয়। কারো বিশ্বাস ডায়াবেটিস হওয়ার পর মিষ্টি বেশি খেলে ডায়াবেটিসটা বাড়ে। এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বয় ম্যাক্সিমাম লোক ভোগেন। এই ব্যাপারে আমি রিকোয়েস্ট করছি ডক্টর রোয়েন সিং স্যার বা ডক্টর জয়ন্ত ভট্টাচার্য স্যার বা যে কোনো একজন তাদের সম্মানিত সদস্য ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমি ঠিক বললাম কি? এটা সকলের প্রশ্ন তো? আপনার প্রশ্নটা ছিল যে চিনির ক্ষেত্রে, মিষ্টি চিনি খেয়ে। আচ্ছা, তো যেটা আমরা অল্প আগে যেটা কথা বলছিলাম যে রিস্ক ফ্যাক্টর, তো রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রথম কথা চলে আসছে যে ওবেসিটি, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইনক্রিজ ইন দ্য এজ। ক্রমত যখন এজ বাড়ে দেখা গেছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে নর্মালি ডায়াবেটিস আফটার 40 ইয়ার্স দেখা যায়। আই এম টকিং অ্যাবাউট টাইপ 2 ডায়াবেটিস, যেটা 90% অফ দ্য কেসেস যেটা দেখা যায় আর কি। কিন্তু আমাদের ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে ডিকেড আর্লিয়ার, রাউন্ড অ্যাবাউট 30 অর লেট 20s থেকে কিন্তু আমরা ডায়াবেটিক পেশেন্ট পাওয়া যায়। ইনফ্যাক্ট আমার কেরিয়ারে আমার কাছে দুটো বাচ্চা এসেছিল, 15 ইয়ার্স, একটা 16 ইয়ার্স, যার মধ্যে আমি হাই সুগার নিয়ে এসেছিল
প্রথমে দেখে আমার অল্প কনফিউশন হলো যে এটা হয়তো টাইপ 1 ডায়াবেটিস, কারণ সাধারণত 15 ইয়ার্সের মধ্যে ডায়াবেটিস দেখা যায় না, টাইপ 2 ডায়াবেটিসটা দেখা যায় না। তো কিন্তু বাচ্চাটা হেলদি, মানে ওভার হেলদি ছিল, ওভারওয়েট ছিল, আর ওর কিছু যেরকম ইনসুলিন রেজিস্ট্যান্সের সাইন সিমটমস ছিল, যেটাকে আমরা বলি অ্যাকান্থোসিস নাইগ্রেন্স। এই যে হাড়ের পিছনে কালো দাগ, একটা ভেলভেটি দাগ, অ্যাক্সিলাতে এরকম দাগ, দিস আর দ্য সাইন্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ভাবছিলাম এটা এসে করে টাইপ 2 হতে পারে, কিন্তু তাও আমি এখানটায় যেহেতু আমাদের সেরকম টেস্টের ব্যাপার না, কারণ টাইপ 1 ডিটেক্ট করতে হলে there are other means of test also. তো আমি ওই বাচ্চাটাকে আমি গুয়াহাটিতে আমি রেফার করি টু এন এন্ডোক্রাইনোলজিস্ট। অ্যান্ড যেটা আপনার প্রশ্নতে যেটা ঘুরে আসছে আমি, যে চিনি, এনিথিং হুইচ ইজ হোয়াইট শুড বি অ্যাভয়েডেড, ঠিক আছে? তো চিনি আমি বলবো যে যেরকম চিনি হলো একটা, সেকেন্ড হলো ময়দা। আটা খেতে পারেন, কিন্তু ময়দাটা যেটা রিফাইন্ড থাকে আর কি, ওটাকে বেস্ট অ্যাভয়েড করা। বাট চিনি পার্সে ইজ নট আ রিস্ক ফ্যাক্টর টু ডেভেলপিং অফ আ ডায়াবেটিস। কিন্তু একবার যখন আমরা কারোর যখন ডায়াবেটিস হয়, তখন আমরা কিন্তু বলি যে টু অ্যাভয়েড ময়দা, চিনি, অ্যালং উইথ রাইসের কোয়ান্টিটি। রাইস তো তখন বলতে পারবো না যে ডোন্ট টেক রাইস, কারণ আমাদের এটা স্টেপল ফুড এখানটায়। তো রাইসের কোয়ান্টিটিটাকে কমিয়ে দেওয়ার জন্য, অ্যান্ড টু টেক মোর অফ ভেজিটেবলস, ফ্রুটস। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা কী করে, ওরা কিন্তু কার্বোহাইড্রেটের উপরে এত ডিপেন্ডেন্ট না, ওদের ডায়েটটা হলো প্রোটিন বেসড ডায়েট। আমরা ইন্ডিয়ানসরা is basically carbohydrate based diet আমাদের। তো we have to be bit cautious in this। এখানটা কিন্তু একবার ডায়াবেটিস হওয়ার পরে কিন্তু আমরা চিনিটাকে, কারণ চিনির যেটা গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা বলে, যে গ্লাইসেমিক ইন্ডেক্স মানে আপনি 100 গ্রাম ওই খাদ্যটা খাবেন, আর 100 গ্রাম গ্লুকোজ খাওয়ার পর যার রেটে সুগার বাড়ে, ওটাকে কম্পেয়ার করা হয়। তো যেগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে থাকে, ফার্স্ট থিং একটা আসে ইজ হানি, মধু। আমরা কিন্তু এটাও জানি যে মধু ইজ ভেরি বেনিফিশিয়াল ফর হেলথ, বাট ইন ডায়াবেটিস কী হয়, ওর সেটা চট করে বাড়িয়ে দেয়। এটা একটা। সেকেন্ড, রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্স রাউন্ড অ্যাবাউট 70-72 থাকে। চিনি ইজ অলসো ভেরি হাই। সো আমি এটাই রিকোয়েস্ট করবো যে চিনিটাকে বেটার অ্যাভয়েড করা। খালি চিনি না, ইভেন ময়দা, বিকজ আজকাল আপনারা যদি রাস্তাঘাটে যান, তখন কি দেখবেন যে মোস্ট অফ দ্য ফাস্ট ফুড দে আর ডিপেন্ডেন্ট অন ময়দা, ঠিক আছে? তো দিস ইজ ওয়ান থিং। সেকেন্ডলি, যেটা আমরা ফাস্ট ফুড যেটা খাই, ওইখানটায় যেটা অয়েল ইউজ করে ওরা তো ক্লেম করবে যে এটা রিফাইন্ড অয়েল, বাট রিফাইন্ড অয়েলকেও যদি আপনারা যদি বারবার এটাকে হিট করেন, সেম অয়েলকে যদি আজকে, কালকে, পরশু এটাকে যদি সেম হিট করেন, ইট টার্নস ইনটু আ স্যাচুরেটেড এসে। তো এই জিনিসটাকে অল্প এসে করে। তার মধ্যে আমাকে অনেক পেশেন্ট জিজ্ঞেস করে যে তেলের মধ্যে কি তেল খাওয়া যাবে। তো আমি বলবো সবসময় রিফাইন্ড অয়েল ঠিক আছে, ইভেন মাস্টার্ড অয়েল ইজ অলসো বেনিফিশিয়াল, এটাও এসে করা যায়, বাট ইন লেস কোয়ান্টিটি। যখন বানাবেন যে এটা যেন পার ডে একজনের হিসাবে 6 চামচ করে পড়ে পার ডে। আমি একটা মিলের কথা বলছি না, পার ডে 6 চামচ করে যেন পড়ে। সো এটি